দেখো বন্ধুরা, কালকে আমি একটু চালের গুঁড়োর পিঠে বানিয়েছিলাম। ওখানে আমি একটু চালের গুঁড়ো মেখে রেখেছিলাম, এই যে মাখা আছে চালের গুঁড়ো, একটু নুন আর একটু সামান্য সাদা তেল, আর এখানে একটা ডিম নিয়েছি। বেশিক্ষণ মেখে রাখতে হয় না, 2 মিনিট মতো মেখে রাখলেই হয় চালের গুঁড়োটা। ডিমটাকে ভালো করে একটু ফাটিয়ে নিয়েছিলাম, ফাটিয়ে নিয়ে চালগুলোর সাথে মিশিয়ে দিয়েছিলাম। খেতে তো অপূর্ব টেস্ট হয়েছিল, খুব সুন্দর, এত নরম এত সফট হয়েছিল, খুব ভালো লাগছিল খেতে। এরকম রাতে পিঠে বানিয়ে খেলে রাত্রিরে ভালোই লাগে। আর এর সাথে আমি বানিয়েছিলাম একটা বাদামের চাটনি। ঠিক আছে, বাদামের চাটনি দিয়েই খাওয়া হয়েছিল এই পিঠেটা। খুব সুন্দর পিঠেটা খেতে হয়েছিল। শুধু কিছু না, নুন আর একটু ডিম আর একটু সামান্য একটু সর্ষের তেল, ব্যাস, আর কিচ্ছু না। ওটাকে একটু পাতলা করে মেখে নিয়েছিলাম, আর এই ডিমটাকে ফাটিয়ে নিয়ে ঢেলে দিলাম এর মধ্যে, তারপর ভালো করে ফাটিয়ে নিলাম। তো সত্যি অপূর্ব টেস্ট হয়েছিল। তারপর দেখো ভালো করে গুলে ফ্রাই প্যানটা একটু সাদা তেল দিয়ে, অল্প তেল দিয়ে একটু ন্যাকড়ায় মুছে নিয়ে তেল দিয়েছিলাম। তারপর তেল দিয়ে পরপর দুটো তিনটে অল্প সামান্য তেল দিয়ে করলাম। তারপর বাকি পিঠেগুলো তেল ছাড়াই করেছি। তোমরাও তেল ছাড়া করবে, তেল ছাড়া উঠেও যাবে। আর তেল ছাড়া খাওয়াটাও খুব ভালো, শরীরের পক্ষে তো খুবই ভালো। কারণ সবাই জানো, আমরা তো এখন সত্যি কথা সবাই তো কম বেশি সবাই তো অসুস্থ, কারোর না কারোর কিছু আছেই রোগ। তো আমরাও চেষ্টা করি যাতে তেল ছাড়া খাওয়া যায়। তো তেল ছাড়াই উঠেও যাচ্ছিলো, ভালো উঠছিল, খুব সুন্দর, একটু তলাতেও আটকায়নি, খুব সুন্দরই উঠে যাচ্ছিল, দারুণ সুন্দর উঠছিল। একটাতে আমি তেল দিয়েছিলাম, বাকিগুলো তেল ছাড়াই। দেখো এইটা শুধু তেল দেওয়া, আর বাকিগুলো কিন্তু তেল ছাড়া, যেহেতু নন স্টিকের ফ্রাই প্যান তো আর তেলের প্রয়োজন হয়নি। তো ভালোই লাগছিল। দেখো কমপ্লিটলি, এই দেখো প্লেটে দিয়েছি প্রসেনজিতে, আর এখানে একটা বাদামের চাটনি। বাদামের চাটনির সাথে খেতে অপূর্ব লাগছিল, অপূর্ব অপূর্ব, সত্যি তাই। মানে এত ভালো টেস্ট হয়েছিল, খুবই ভালো টেস্ট। আর আমি একটা বাদামের চাটনির জন্য আমি এই দেখো গোলাটাও এরকমভাবে গুলেছিলাম, এইভাবে গোলা ছিল, এইভাবে গুলে নিয়েছিলাম। আর বাদামের চাটনির জন্য আমি একটু সামান্য সাদা তেলে ছোলার ডাল একটু আগে ভেজে নিয়েছিলাম। তার মধ্যে আছে বাদাম ভাজা, কাঁচা বাদাম ভেজে নিয়েছি, আর 5-6 কোয়া কাঁচা রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, একটু ধনে পাতা আছে, একটু নুন আছে, আর একটু তেঁতুল আছে, একটু সামান্য তেঁতুল। একসাথে তেঁতুলটা আমি এর মধ্যে দিয়ে সবগুলো দিয়ে একসাথে মাখিয়ে নিয়েছিলাম, মানে সরি, একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তারপর এই ফ্রাই প্যানের মধ্যে একটু কালো সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা একটু ভেজে নিয়ে চাটনিটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। ওই সমস্ত ওইগুলো আমি সব তোমার ওই সমস্ত ওইগুলো আমি সব বাদামের চাটনির মধ্যে দিয়েছিলাম। বাদাম